মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডের ভিডিওটা এখন থেকে তোমাদের সঙ্গে শুরু করলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু সানডে, শনিবার আর রবিবার দুদিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে, ওই জন্য উঠতে একটু দেরি হয়ে যায় অন্য দিনের তুলনায়। যাই হোক বন্ধুরা, কালকের কিছু ভাত ছিল, সেই ভাতগুলো আমি ডিম ফাটিয়ে আমাদের জন্য করে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য একটু ডিম টোস্ট করেছি, সেটা বাচ্চাদের আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য একটু ভাত ছিল, সেই ভাতটা ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে টিফিন হচ্ছে এই চটপট তৈরি করলাম। যাই হোক বন্ধুরা, টিফিনটা তো তোমরা দেখতে পেলে। আমি এবার কাজে লাগবো। সকালবেলায় লাইভটা একটু অন করেছিলাম, লাইভটা করতে গিয়ে আরও দেরি হয়ে গেল। যেহেতু উঠতেও দেরি করেছি, লাইভটাও অন করতে দেরি হয়ে গেছে, আর এদিকে কাজেরও দেরি হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এইবার আমি সব কাজগুলো করে নেই, তোমরা দেখতে থাকো। আর আজকে আমার কি এসেছে দেখো। আর এই বাসনগুলো হচ্ছে কালকে রাত্রিরের বাসন, মেজে রেখেছিলাম। এইবার আমি তুলবো। আর এইদিকে দেখো, আমার শীতকালের গাঁদা ফুল গাছ চলে এসেছে। শীতে এখন অল্প অল্প তো, মানে শীতের আগে যদি এই গাছগুলো আমি না লাগাই, তারপরে তাহলে শীতের সময়, মানে প্রপাস শীত যখন পড়বে তখন আমার ফুলগুলো হবে না। সেই জন্য আমি এই সময়ই গাঁদা ফুল গাছ নিয়ে আসি, আর লঙ্কার চারা নিয়ে আসি, আর চন্দ্রমল্লিকার চারা নিয়ে আসি। এই তিনটে এই সময় নিয়ে আসি। দেখো, চন্দ্রমল্লিকার চারা নিয়ে এসেছি, লঙ্কার চারা নিয়ে এসেছি, আর তোমার 4টে গাঁদা ফুল গাছের চারা। আর এইদিকে কিছু টবও আছে, যেহেতু আমার অনেক টব ফেটে গেছে, প্লাস্টিকের টব তো ফেটে গেছে, চেঞ্জ করতে হবে। আর এইদিকে এই গাছগুলো লাগানোর জন্য টব লাগবে, এই জন্য কিছু টব নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে দেখো, চন্দ্রমল্লিকা গাছ, আর তোমার হচ্ছে লঙ্কা গাছ, আর এইদিকে হচ্ছে গাঁদা ফুল গাছ 4টে। এই গাঁদা ফুল কিন্তু খুব বড় বড় গাছ ফুল হয়, আর বছরে খুব বড় বড় ফুল হয়েছিল। এবছরে দেখি কত বড় বড় ফুল হয়। ভগবানের কৃপায় যেন বড় বড় ফুল হয়, আমি যেন ভগবানের পায়ে চরণে অর্পণ করতে পারি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এদিকে তো গাছগুলো দেখালাম, দেখার পরে এইদিকে নাস্তা করা হয়ে গেছে, নাস্তা করে বাসনপত্রগুলো মাজবো। আর এইদিকে দেখো, আমার পতি পরমেশ্বর এই শাক এনেছিল বাজার থেকে, সেই শাকটা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে, কলমি শাক। সেটা তো আমার বাড়িতে শাক আনলে আমার বরই আমার শাক কেটে দেয়, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমার বর শনি রবিবার বাড়ি থাকলে অনেক হেল্প করে, আমার বাচ্চারাও হেল্প করে। যাই হোক বন্ধুরা, এবার শাকটা আমি ভেজে নিচ্ছি। আজকে কিছু রান্না করব না, শাক ভাজা আর মাংস করব। আর এইদিকে মাংসটা আমি দই দিয়ে, নুন হলুদ দই আর হচ্ছে একটু তেল দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি, যাতে দই দিলে একটু মাংসটা নরম হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু সানডে, রান্নাটা করে তারপরে আমি যাব চান করতে। আর সানডেতে মোটামুটি আমি পুজো করি না, ওদের দাদাভাই পুজো করে। ওইদিকে তোমার দাদাভাই চান করে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে এসেছি, তো ওদের দাদাভাই পুজো করছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা। এদিকে দেখো, ম্যাগনেট করে তো মাংসটা রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে শাক ভাজাটা বসিয়েছি। যাই হোক বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে একটা লাইক করে দিও। যারা পুরনো বন্ধু আগে থেকে এই কাজটা করে রেখেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে দেখছো কিন্তু বন্ধু করনি, অবশ্যই একটা বন্ধু করে নোটিফিকেশানটা অন করে দিও, আমি সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারে চলে যাব। যাই হোক বন্ধুরা, মাংসটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে যে মশলার বাটিতে অল্প অল্প মশলা থাকে না, সেই মশলার জলটা দিয়ে ভালো করে ধুয়ে গরম জল করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে। নতুন করে মাংস রান্না তোমাদের দেখালাম না, তোমরা তো সবাই মাংস রান্নাই করতে পারো। আমরা গৃহিণীরা এই কাজটা তো ভালোই করতে পারি। যাই হোক বন্ধুরা, রাত্রিবেলায় চলে এসেছি তালের বড়া খাবে।
দেখতেই তালের বড়া বলছি, তালের পুরি খাবে। দেখতেই পাচ্ছ তালের পুরটা আমি আটার সঙ্গে মেখে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে ভিডিও করতে মনে নেই, কেননা টাইম অনেক কিছু ছিল। সেই মানে একটু কাজ করছিলাম, করতে করতে দেরি হয়ে গেছে। এই জন্য ঝপাঝপ করে তালের এটা ফ্রিজের মধ্যে ছিল, অনেক দিন করা ছিল। আজকে করব, কালকে করব, প্রতিদিন করব করতে করতে এরকম একটা করাই হচ্ছিল না। যাই হোক, মোটামুটি আজকেই শুরু করলাম, যাতে আর রাখা যাবে না। দেখতেই পাচ্ছ তালটা কিছু নয়, তারটা পুরটা আমি আটার ময়দার সঙ্গে যেভাবে পুরি বানাই সেইভাবেই মেখেছি। শুধু তালের তোমার তালের পিউরিটা শুধু ওর সঙ্গে অ্যাড করেছি, করে ওটা আমি ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এইবার আমি দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু তাল, কিন্তু ভালোই লাগবে। আর সকালের মাংস আছে, সেই মাংস দিয়ে এই পুরি সবাই ডিনারে খাওয়া হবে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো, বুঝতে পারছো পুরিগুলো সব ভেজে নিচ্ছে, আর পুরিগুলো ভালোই ফুলছে। আমি ভাবলাম মনে হয় পুরিগুলো হয়তো ফুলবে না, কিন্তু দেখছি ভালোই ফুলছে বন্ধুরা। আর এতেই ডিনার হয়ে যাবে। অনেক দিন ধরে পড়ে রয়েছে, করা হয় না, তাই আজকে ভাবলাম করে ফেলি। দেখো, আর এইদিকে দেখো পুরিগুলো আমার হয়ে যাচ্ছে, দেখছো এরকম ফুলেছে, কত বড় বড় করে ফুলেছে। আমি তো ভাবলাম ফুলবেই না, যেহেতু অনেক দিন তালের ইয়েটা করা রয়েছে ফ্রিজের মধ্যে, তো ফুলবে না। কিন্তু দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়াটা হয়ে গেছে, খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে দেখো বাসনগুলো মেজে নিয়েছি। তার আগে ডিনার কমপ্লিট করে একটা লাইভ ছিল, সেই লাইভে অ্যাটেন্ড করলাম। করার পরে এই বাসনগুলো সব মাজলাম। দেখো বন্ধুরা, এই বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এবার আমি ড্রেস চেঞ্জ করে শুতে যাব বন্ধুরা। বন্ধুরা, সব কাজকর্ম হয়ে গেছে, হয়ে গেছে। এইবার দেখো আমার চোখে দেখতেই পাচ্ছ ঘুম ঘুম ভাব। এইবার শুতে যাব। অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 মোটামুটি বেজে গেছে। এইবার একটুখানি মোবাইল দেখব, দেখে তারপর শুয়ে পড়বো। কালকে যেহেতু সোমবার, সকালে উঠতে হবে। ছেলেমেয়ের আবার কালকে থেকে স্কুল, দুদিন তো ছুটি ছিল, শনি রবিবার। ভালোই সকালবেলায় ঘুমিয়েছিলাম, কালকের থেকে তো আর ঘুমোতে পারবো না, সকালবেলায় উঠতে হবে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে তোমাদের সঙ্গে চলে আসবো। গুড নাইট, টাটা, গুড নাইট।